ভাইরা মানুষ হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা তার মনিবরা তার উপরে জুলুম করতে শুরু করলো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা উপরে জুলুম করতে শুরু করলো। ও সোনার ভাইরা আমার, উত্তপ্ত মরুভূমির উপরে চিৎ করে শুইয়ে দেওয়া হলো। পিঠের চামড়াগুলো গুটে যায়। বেলালকে বলা হলো, বেলাল তুই ভুলে যা, তুই ভুলে যা তোর মনিবকে, তুই ভুলে যা তোর আল্লাহকে, তুই ভুলে যা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা ভাঙা আঙুল উঁচু করে বলেছিলেন, আহাদুন আহাদুন আহাদুন, আমার আল্লাহ এক, আমার আল্লাহ এক। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও সোনার ভাইরা, বেলাল রাদিয়াল্লাহু তাআলা উপরে জুলুম শুরু করলো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা অন্তরের ভিতরে আবার নবীর মহব্বত পয়দা এসে গেল। ও সোনার ভাইরা আমার, বেলাল রাদিয়াল্লাহু তাআলা শুনেছেন আল্লাহর নবী তিনি ক্ষুধার্ত অবস্থায় রয়েছেন। কেমন ঈমান এনেছেন দেখেন। ও সোনার ভাইরা, আমার নবীর প্রতি কি মহব্বত, কি ভালোবাসা আনলেন দেখুন। ও সোনার ভাইরা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা শুনেছেন আল্লাহর নবী ক্ষুধার্ত অবস্থায় রয়েছেন। এমন সময় বেলাল নিয়ত করে নিয়েছেন, আমি মনিবের বাড়িতে কাজ করব, যে খাদ্যটুকু দেবে ওই খাদ্যটা আমি আল্লাহর নবীর জন্য আমি নিয়ে যাব। সারাদিন কাজের পরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা তাকে যখন কিছু খাদ্য দেওয়া হলো, রাত হয়ে গেল। অল্প কিছু খাদ্য নিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের দরজার সামনে চলে গেলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী বলে, ও বেলাল, গভীর রজনীতে কিসের জন্য তুমি এসেছো বেলাল? বেলাল রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে এসেছি, আমি শুনেছি আপনি ক্ষুধার্ত অবস্থায় রয়েছেন, আপনার খাওয়া হয় নাই। আমি বেলাল সহ্য করতে পারি নাই, আমি বেলাল সহ্য করতে পারি নাই। আপনার জন্য আমি কিছু খাদ্য আনলাম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বললেন, ও বেলাল, তুমি যে বাড়িতে কাজ করো তোমার মনিব যতটুকু খাদ্য দিয়েছে ওই খাদ্য তো তোমার পেট ভরবে না। তুমি নিজে ক্ষুধার্ত অবস্থায় থাকার পরেও কিসের জন্য আমার জন্য খাদ্য এনেছো বেলাল? যতটুকু দিচ্ছে বেলাল তাই হবে না, আবার ওটা আল্লাহ রাসূলের জন্য নিয়ে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম কবুল করলাম, কত কষ্টের ভিতর দিয়ে আমি ইসলাম কবুল করলাম। আমার আঙুলগুলো খড়ম দিয়ে ভেঙে দেওয়া হলো, মরুভূমির উপরে চিৎ করে শুইয়ে দেওয়া হয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, আমার পেটের চামড়াগুলো গুটিয়ে যায়, আমার পেটের চামড়াগুলো গুটিয়ে গিয়েছিল ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আপনার মহব্বত আমার কলিজা থেকে কেড়ে নিতে পারে নাই। আমার আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছি, আপনাকে নবী বলে আমি মেনে নিলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি যতদিন বেঁচে থাকবো আপনার মহব্বত, আপনার ভালোবাসা আমার কলিজা থেকে কেউ কেড়ে নিতে পারবে না। একটু জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। ইসলাম কবুল করেছেন, এত কষ্টের পরে আমার রাসূলের জন্য খাদ্য আনলেন। ও শুনেন ভাইরা, মানুষ বলতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা কাবা শরীফের ছাদের উপরে রইলেন। নিচে থেকে বললেন, বেলাল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বেলাল তুমি আযান দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা চুপটি করে রইলেন। আল্লাহর নবী বললেন, ও বেলাল তুমি আযান দাও। বেলাল চুপটি করে রইলেন। দ্বিতীয়বার বললেন, বেলাল তুমি আযান দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দিতে শুরু করলেন। ভাই আমার আযানের পরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, বেলাল একবার নয়, দুইবার নয়, তিনবার কেন তোমাকে বলতে হলো বেলাল? কিসের জন্য তিনবার বলতে হলো বেলাল? ও বেলাল তুমি আযান দাও, ও বেলাল তুমি আযান দাও। এই কথাটি তিনবার কেন বলতে হলো বেলাল? বেলাল রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কাবা শরীফের ছাদের উপরে ছিলাম,
আপনি আমাকে বললেন বেলাল তুমি আযান দাও। আমি চিন্তা করলাম কোন দিক ফিরে আযান আমি দেব। দ্বিতীয়বার বললেন বেলাল তুমি আযান দাও। আমি চিন্তা করলাম চতুর্দিকেই তো মসজিদুল হারাম, মসজিদুল হারামের দিকে ফিরে আযান দিতে নাই। আপনি এবার বললেন বেলাল তুমি আযান দাও। আমি চিন্তা করলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আল্লাহ পাক না পয়দা করতেন এই কাবা পর্যন্ত তৈরি হতো না। এজন্য আমি মনে করলাম এই কাবার কাবা অন্য কেউ নয়, এই কাবার কাবা হলো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। এজন্য আমি বেলাল আপনার দিকে ফিরে আযান দিতে শুরু করলাম। একদিন হাসান আর হুসাইন বেলালকে ডাকলেন, ও বেলাল একটু আযান দাও, অনেকদিন আযান শুনি না। ইসলামের সর্বপ্রথম মুয়াজ্জিন কে ভাই? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপরের পরে হযরত হাসান আর হুসাইন বেলালকে ধরলেন, বেলাল ও বেলাল তুমি একটু আযান দাও। বেলাল আযান দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দিতে শুরু করলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। যেইরা বললেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, বেলাল বেহুশ হয়ে পড়ে গেলেন। বেলাল কি যখন সুস্থ করা হলো, ও বেলাল ও বেলাল তুমি আযান দিতে দিতে পড়ে গেলে কেন? বেলাল কিসের জন্য তুমি পড়ে গেলে বলো? বেলাল বললেন, ও হাসান হুসাইন আমি এজন্যই বেহুশ হয়ে পড়ে গেলাম। আমি যখন আযান দিতাম আর যখন বলতাম আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি শাহাদাত আঙ্গুল উঁচু করে আল্লাহর নবীর দিকে তাকিয়ে বলতাম আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহর নবীকে আমি আযান দিতে দিতে যখন না দেখতে পেলাম আমি বেলাল সহ্য করতে পারলাম না, আমি বেলাল বেহুশ হয়ে পড়ে গিয়েছিলাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাই ইসলাম কবুল করেছেন, নবীর প্রতি অটুট মহব্বত রেখেছেন, ঠিক কিনা ভাই? আমরা ইসলাম কবুল করেছি কিন্তু মহব্বত কোথায়? কোথায় মহব্বত? রাসূলের প্রতি কোথায় মহব্বত? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার এখানে যত ভাইরা রয়েছেন রাসূলের প্রতি কোথায় মহব্বত? ইসলাম কবুল করেছি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, তাই আজ ইসলাম পেয়েছি, তাই তো নাকি ভাই? যদি না দিতেন কি পেতাম ভাই বলুন? রাসূলের প্রতি মহব্বত কোথায়? যদি মহব্বত থাকতো জমে জমে এখানে বসে যেতাম। ও সোনার ভাইরা আমার, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যিনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গের সাথী, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে এত প্যার করতেন, এত মহব্বত করতেন, এত ভালোবাসতেন। ও সোনার ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি এবার মনে মনে বলেন, আল্লাহর নবী তো আমাদের থেকে বিদায় হয়ে গেলেন, কিন্তু একবারের জন্য বলে গেলেন না, আবু বকর আবু বকর আমি চলে যাচ্ছি, আমার কবরের পাশে তোমার কবরটা হবে। আমি আবু বকর আমার কথা যদি একবারও বলে গেলেন না। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চিন্তিত, আমি মক্কার সাথী, আমি মদিনার সাথী, আমি তাবলিগের সাথী, আমি আবু বকর আমার কথা তো একবারও বলে গেলেন না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কে ডেকে বলেন, আলী শোনো শোনো, আমি একদিন ইন্তেকাল হয়ে যাব। ও আলী শোনো, আমি একদিন ইন্তেকাল হয়ে যাব। আমার পক্ষ থেকে আল্লাহর নবী রওজাত এসে বলবে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আবু বকরের পক্ষ থেকে এসেছি, আবু বকরের সালামটুকু গ্রহণ করুন। এই কথাটুকু একটুখানি বলে দিও। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বিদায় হয়ে গেলেন। ও সোনার ভাইরা, হযরত আলী রাদিয়াল্লাহু
তার পাশে এসে বললেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ, আমি আবু বকরের পক্ষ থেকে এসেছি, আবু বকরের সালামটুকু গ্রহণ করুন। রওজা শরীফ থেকে আওয়াজ ছিল আবু বকরের কবর মদিনার সাধারণ মানুষদের পাশে হবে না, হবে না। আমি বিশ্বনবী বলি আবু বকরের কবর আমার পাশে হবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? মাশাআল্লাহ আমার সোনার ভাইরা, আমি তো আপনাদের এলাকার কাছে আজ অনেক দিন পরে একটু আলোচনা করার সুযোগ পেয়েছি, আলহামদুলিল্লাহ। একবার দরুদ পড়েন দেখি আওয়াজ দিয়ে, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাসান হুসেন দুই সিতারার হঠাৎ খেয়াল হলে ছুটে এসে উঠতো তারা কমলিওয়ালার কোলে। হাসান হুসেন দুই সিতারার হঠাৎ খেয়াল হলে ছুটে এসে উঠতো তারা কমলিওয়ালার কোলে। কহে তোরে সুরমা মাটি চাই নয়নে আকা, রোজ নিশিদিন দো কপালে চাঁদি নূর টিকা, সূর্যমুখী সোনার মালা পরিয়ে দিত গলায়, সোনা ঝরা রবির তারা খেলতো লতা দোলায়, ধুলাবালি কাঁকর নিয়ে খেলা খতম হলে ছুটে এসে উঠতো তারা কমলিওয়ালার কোলে। নারে তাকবীর। আলোচনা আজকে যা রাখছি সকাল হলে যা তাই। পানা পুকুরে ঢিল মারলে যা হয়, ক্ষণিকের জন্য পানা সরে যায়, ঢিল মারা বন্ধ হলে আবার পানা বলেন আবার যা তাই, পানা যা ছিল আবার তাই হয়ে যায়। এই জন্য আমার ভাইরা যে বলছিলাম আলোচনা শুনতেই আছি, চার দোকানে গিয়ে আলোচনা হবে, অমুক বক্তা যা বলে গেছে না, লাভটা কি হলো ভাই? ডাক্তার একটা প্রেসক্রিপশন করে দিয়ে গেলেন, মনে করুন এই সন্ধ্যা থেকে সব 2 ঘন্টার ডাক্তার উঠছেন, 2 ঘন্টার একটা প্রেসক্রিপশন করে দিলেন, তারপরে আরেকজন উঠলেন, তিনি একটা প্রেসক্রিপশন করলেন, রোগ নির্ণয় করলেন, একটা প্রেসক্রিপশন করলেন। আপনি বলুন বাড়িতে গেলাম কোন একটা ডাক্তারের প্রেসক্রিপশন নিয়ে যদি রাত দিন একবারের বলেন, ডাক্তার দেখেছে শুধু হাতের লেখা দেখো, ঔষধ কিনে খেলেন না, রোগ সারবে বলে মনে হয় ভাই? জোরে বলে না, রোগ সারলো না, প্রেসক্রিপশন শুধু দেখাই হলো। মনে রাখবেন আলেম ওলামারা জানারাই আসবেন, 2 ঘন্টার নসিহত করবেন। যদি 5টা মিনিটের নসিহত আমার জীবনে যদি আমি আঁকড়ে ধরতে পারি, 5টা মিনিটের নসিহত আমার জীবনে যদি ধারণ করতে পারি, বিশ্বাস করুন সেটাই আমি সফল হব, আমি কামিয়াবি হয়ে যাব। কিন্তু যাওয়ার সময় যা শুনি সব চটে ফেলে দিয়ে চলে যায়, যা শুনি যে এই থাকলো আমি হাঁটলাম, যা শুনি এই পর্যন্ত আমি চললাম। আজ দেখুন চারিদিকে দেখুন, দিন দিন মিলাদ বাড়ছে না কমছে ভাই? একটু জোরে বলে। এত পরিমাণ বাড়ছে যে বক্তার খালি নেই। একটা বক্তার ভিজিট 15,000, 20,000, 25,000, 30,000 লিয়াই টাকা, আর কমিটি টাকা কমপ্লিট করে গেছে, হুজুর আসলি দেবো। কি ভাবছে? অবাক হয়ে যাবে।
নসিহত 20,000 টাকা 30,000 টাকা নসিহত। আর আপনি যদি আবার কম দাম নেন তার মানে বলে ও ভালো না, ঠিক বলে চলবে না, ঠিকই বলেছে যে চলবে না। কেন? যুবকরা বলে জানিস কত টাকা শুধু বলে কি ভিজিট জানিস 20,000 টাকা। আপনার বলুন তো এখানে আজকে হয়তো খিচুড়ি রান্না হচ্ছে তো নাকি, তাইরি হচ্ছে, তো তাইরি হচ্ছে, রান্না করতে গেলে আগুনের প্রয়োজন হয়েছে, তো আগুনের প্রয়োজন হয়েছে। আল্লাহ পাক জাহান্নাম জ্বালাবেন, তা আগুন লাগবে তো, তা আগুন করতে গেলে কাঠ লাগবে। কি কাঠ? আল্লাহ কোরআন পাকে বলে দিয়েছেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। জাহান্নামে কি কাঠ লাগবে আল্লাহ বলে দিয়েছেন, ওই সুন্দরবনের কাঠ না। কি কাঠ লাগবে? হ্যাঁ, মানুষ আর পাথর। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামে জ্বালানি হবে মানুষ আর পাথর। আমাদের মতো প্লেয়ার কত মাওলানা ধরা পড়বে তার ঠিক নেই ভাই, কত মাওলানা ধরা পড়বে তার ঠিক নেই। আল্লাহ সেদিন যদি কাঠ গলায় দাঁড়াতে হয়, এই মিলাদ করাটাই তো বৃথা হয়ে যাবে ভাই, ঠিক কিনা ভাই? এই আলোচনা করাটাই তো বৃথা হয়ে যাবে। এই গজল বলছি, এটা যদি মানুষের খুশির লক্ষণ হয় তাহলে মাত তো আমার কম নেই। দুই এক জায়গায় জলসায় যায়, বলে হুজুর আজ বলো ফাটিয়ে দিতে হবে। বলে হ্যাঁ আমি ফাটাতে যাচ্ছি, তো আমার ফাটানির জন্য কবরে রেডি আছে, আমার ফাটানির জন্য কবরে রেডি আছে। আল্লাহ পাক পরিষ্কার বলছেন ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান নার, জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখতে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে আল্লাহ তোমার জাহান্নামী বান্দাদেরকে একটু দেখতে যাব, কারা কারা সেখানে আছে একটুখানি দেখতে যাব। জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখতে যাবে, গিয়ে দেখবে মুজাফফর সামনে দাঁড়িয়ে আছে, বলবে এ মুজাফফর কৃষ্ণ পাড়ায় মিলাদ করেছিলি, মোল্লা পাড়ায় মিলাদ করেছিলি, মাকাল কাছে মিলাদ করেছিলি, তোর গজল শোনার জন্য আমরা দূর দূরান্ত থেকে যেতাম। আজ বল বল তুই তো আমাদের কাদের দিতিস নামাজের কথা, তুই তো আমাদের জাহান্নামের ভয়ের কথা বলতিস, তুই তো আমাদের কাছে কবরের ভয়ের কথা বলতিস, তুই তো আমাদের সুখ থেকে বেঁচে থাকার কথা বলতিস। মুজাফফর বল 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 তুই আজ কিসের জন্য জাহান্নামে এলি বল? কারা জিজ্ঞেস করবে ভাই? জান্নাতীরা জিজ্ঞেস করবে। আর মনে করুন আপনারা শ্রোতা, আপনার জান্নাতে আমি জাহান্নামে, তাহলে আপনাদের ইচ্ছা হবে না ইহারে ও দাঁড়িয়ে রয়েছে কেন? ও তো আমার কাছে নসিহত করতো, ও তো আমাদের কাছে গজল শোনাতো, ও তো আমাদের কাছে মিলাদ করতো। জিজ্ঞেস করবে জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে জান্নাতীরা তুই এখানে কেন? তখন বলবে ভাই আমি যা বলতাম আমি তা করতাম না, আমি যা বলতাম আমি তা করতাম না, আমি তা পালন করতাম না, আমি মানুষকে নসিহত করতাম, নিজে তা আমল করতাম না। আমার ছাড় আছে বলে মনে হয় নাকি ভাই? হ্যাঁ, আল্লাহ পাকড়িও দেখবে না, এই জামা কাপড় সাদা জামা পরিয়েছে ও সব কিছু দেখবে না, আল্লাহ দেখবেন আমল কতটা করে এসেছো। এই জন্য প্রথমেই উঠেই বলেছিলাম একদিন তোমারি নাম মসজিদ হবে না, তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে না। আমাদের দুই একজন আবার বলে হুজুর আপনাদের তো সব সিজন পড়ে গেছে। সিজন মানে বোঝেন? যেমন পাটের সিজন, বেগুনির সিজন, পটলের সিজন, মাছের সিজন। তা আমাদের বলে হুজুরকে এখন সিজন পড়ে গেছে, বিরাট ব্যাপার। আর হুজুর যদি বগল বাজায় হ্যাঁ এটা আমার সিজন, আল্লাহ বলবে। আপনারা বলুন তো ভাই মানুষ মরে গেলে কবরে বাঁশ আগে যায় না লাশ আগে যায়? একটু জোরে বলে। বাঁশ আগে যায়, বাঁশ বললো আমি যাচ্ছি তুই আয়, কতটা মিলাদ করিলি আর কতটা গজল বলিলি আয় এই জায়গায় হবে।
বলুন আমার গজল বৃথা হয়ে যাবে, আমার নসিহত বৃথা হয়ে যাবে যদি আল্লাহ না খুশ হয়। তাই তো নাকি ভাই? আমার লেখাটা আমার বলাটা ওই সময় কাজে আসবে যদি আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়, ঠিক কি না? বিশ্বাস করুন এই পর্যন্ত অনেক জায়গায় এই শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি একটা ঘটনা লিখেছেন। কোন মানুষ, কোন ইমাম, কোন আলেম, কোন কেউ এই যে ভাইরা মিলাদ দিয়েছেন, যদি মনে করে ওদের দেখিয়ে দেবো মিলাদ কারে বলে, প্যান্ডেল কি করে করতে হয় আমরা দেখাবো, দাঁড়া না কটা বক্তান্তে আমরা দেখাবো, যদি এই মন মানসিকতা হয়ে যায়। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি একটি বই লিখেছেন, বইটার নাম মুসলমানের হাসি। বইটা পড়বেন দেখবেন। তো এই মানুষ সন্তুষ্টির জন্য কি লিখে লিখেছে, আচ্ছা হবে না তাই? আমি যদি কোনোদিন মদিনাতে যাই, আচ্ছা মা জননী, এ তো বলতেই হবে, না বললে কি আমার বাড়ি যাতে দিয়ে বলে মনে হয়? জিতিয়ে দেবেন, ও তো আমার বলতেই হবে। কাল এসেছি মোল্লাপাড়ায়, আমি উঠেছিলাম মনে হয় 11টায় উঠেছি, 12:30 পৌনে 1টা বেজে গেছে। আর আলহামদুলিল্লাহ আমি বলি এত ঠান্ডা পড়েছে, তবে এত লোক কোথায় ছিল? এসব আশেপাশে কম বেশি আলহামদুলিল্লাহ আসি, আমার যুবক ভাইরা কিছু গজল শুনে বলি। তবে আজকে আমি এই কমিটি ভাইদেরকে একটু ডাকবো, ডেকে জিজ্ঞেস করবো যে ইনশাল্লাহ নামাজ পড়বে, এই অঙ্গীকারটা করাবো, আপনার রাজি আছে? একটু জোরে বলে। এইবার সব বলতে না ঠিক আছে আলহামদুলিল্লাহ, আমি অত সহজে যাব না। তো সব কমিটির যুবক ভাইদেরকে ডাকবো, ডেকে অন্তত আমরা এখানে যারা গার্জেন আছি সবাই বলবো আর দোয়া করবো আল্লাহ যেন আমার এই যুবক ভাইদেরকে, কমিটি ভাইদেরকে নামাজি বানিয়ে দেন। সবাই বলুন আমিন। তাদেরকে ডাকা হবে ইনশাআল্লাহ। একটু পরে দাঁড়ান, আমি গজল তখন শুরু করিনি, সব কমিটি যত ব্যাজওয়ালা যুবক আছে সব ডাকবো ইনশাআল্লাহ, নাকি? সব যুবকদের ডাকা হবে। কে চায় না? প্রত্যেকে চায় যে আমার সন্তান নামাজি হয়ে যাক, ঠিক কিনা ভাই? প্রত্যেকে চায় আমার সন্তান, আমার বৌমা, আমার মেয়ে, আমার ছেলে প্রত্যেকে নামাজি হয়ে যাক, টাইমে নামাজ পড়বো, আবার দুনিয়াদারিতে বেরিয়ে পড়বো। আল্লাহ তো বলেছেন নামাজ পড়ো, আবার তুমি রুজির জন্য বেরিয়ে যাও, সন্তানের জন্য বেরিয়ে যাও, আমার দুনিয়ায় তুমি বিচারণ করো, দেখো রুজির সন্ধান করো, তালাশ করো, আমি আল্লাহ তোমার রুজি পাইয়ে দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। ও সোনার ভাই আমার, আমি আপনাদের কাছে বলছিলাম আমার বক্তব্য, আমার গজল কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না, আবার নসিহত কোনো কাজে আসবে না যদি আমার আল্লাহ সন্তুষ্ট না হয়। বিশ্বাস করুন কিয়ামতের দিন, মুসিবতের দিনে জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, জান্নাতীরা জান্নাতে চলে যাবে। জাহান্নামীদেরকে যখন জাহান্নামে নিয়ে যাওয়া হবে, ও সোনার ভাইরা, টেনে 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 জাহান্নামের দিকে নিয়ে যাবে। আপনাদের হাসনাবাদ থেকে যখন কারুর ধরতে আসে তখন কি খুব আদর করে যত্ন করে নিয়ে যায় ভাই? হ্যাঁ, বেশি বেড়া করলে কোমরে দড়ি বাঁধবে, প্রথম হ্যান্ডকাপ দেবে, তাতে যদি বেড়া হয় কোমরে দড়ি বাঁধ টেনে টেনে নিয়ে যাবে। জাহান্নামের দারোয়ানের সামনে জাহান্নামীদেরকে শিকল বেঁধে টেনে টেনে নিয়ে যাওয়া হবে। জাহান্নামের দারোয়ান জিজ্ঞেস করবে, দাঁড়াও, দাঁড়িয়ে যাবে, জিজ্ঞাসা করবে তোমরা জাহান্নামে এসেছো কেন বলো, তোমরা কোন নবীর উম্মত উম্মতি? জাহান্নামের দারোয়ান রিদওয়ান জিজ্ঞাসা করবে তোমরা কোন নবীর উম্মত উম্মতি বলো। আদম নবী না, ইয়াহইয়া নবী না, যাকারিয়া নবী না, সুলাইমান নবী না, মুসা নবী, কোন নবীর উম্মত উম্মতি বলো? তখন বলবে আমরা হলাম প্যারা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত উম্মতি। জাহান্নামের দারোয়ান রিদওয়ান লজ্জায় পড়ে যাবে, হারে শেষ নবীর উম্মত আর সৌভাগ্য অর্জন করেছো, শেষ নবীর উম্মত আর ভাগ্য অর্জন করার পরে যে নবীর উম্মত হওয়ার পরেও তুমি জাহান্নামে এসেছো, যে নবীর উম্মত হওয়ার জন্য নবীগণ পর্যন্ত কেঁদেছেন। ও রব্বুল আলামিন আল্লাহ, আমাকে যদি নবী না করে শেষ নবীর উম্মত করতেন আমি বড় ভাগ্যবান হয়ে যেতাম। সেই নবীর উম্মত আর উম্মতি আর ভাগ্য অর্জন করার পরে কিসের জন্য তুমি জাহান্নামে এসেছো বলো? ও ভাই, শেষ নবীর উম্মত হতে পেরেছি, তারপরেও জাহান্নামে। জাহান্নামের দারোয়ান রিদওয়ান আফসোস করবে, দুঃখ করবে, ইস
যে নবীর উম্মত হওয়ার সৌভাগ্য অর্জন করেছো, তারপরেও জাহান্নামে এসেছো। ও সোনার ভাইরা, বিশ্বাস করুন জাহান্নাম প্রতিদিন গর্জন দিচ্ছে। ও সোনার ভাইরা, জাহান্নাম প্রতিদিন গর্জন দিচ্ছে, আল্লাহ আমার উদর ভর্তি করো। ও সোনার ভাইরা, জাহান্নামের গর্ত, জাহান্নামের গর্ত, জাহান্নামের হুঙ্কার এত। আপনারা দেখেছেন অনেকেই দীঘায় গেছেন, দীঘায় গেছেন, সত্য কথা বলুন, দীঘায় গেলে ভোরবেলা যখন আপনি গেছেন পানির আওয়াজ পাওয়া যায় না, যায় না। ঢেউ এসে আসলে পড়ে, তখন দূর থেকে চড় করে আওয়াজ হয়, ঢেউয়ের আওয়াজ পাওয়া যাচ্ছে। জাহান্নামের ওই রকম ভয়ঙ্কর আওয়াজ পাবে, চিৎকার শোনা যাবে, চিৎকার শুনতে পাবে। সেদিন কেউ কাউকে চিনবে না। এখানে যারা আছেন নিয়ত করুন, কবরে যদি শান্তি পেতে চান আর মৃত্যুটা যদি সহজ এবং সরল ভাবে বিনা কষ্টে যদি মৃত্যুবরণ করতে চান, তাহলে প্রথমেই হতে হবে নামাজি। যদি নামাজি বেনে যান, মৃত্যু কষ্টটা এমন হবে যেমন একটা বাচ্চাকে কোলের ভিতরে চাপলে যেমন কষ্ট, আল্লাহ তেমন কষ্ট দেবেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কোন কোলের ভিতরে কোন বাচ্চাকে এরকম ধরলে কষ্ট পায় ভাই? কষ্ট পায় না। মৃত্যু কষ্টটা তেমন মুমিনের জন্য। ও সোনার ভাইরা, মুমিন ব্যক্তি ইন্তেকালের পরে তার সামনে ফেরেশতারা জান্নাতের বালাখানা ধরবে। তোমার ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেছে, তোমার জন্য জান্নাতের এই বালাখানা রইল। এজন্য হাদিস পাকের ভিতরে এসেছে তিনটে জিনিস তোমরা দ্রুত গতিতে করবে। এক নম্বর হলো যখন মানুষ ইন্তেকাল করবে তাড়াতাড়ি করে তোমরা দাফন করবে। তাড়াতাড়ি করে দাফন করো, দেরি করো না। অমুক ছেলে আসবে, অমুক মেয়ে আসবে, 3 দিন 4 দিন ধরে রেখো না। তাড়াতাড়ি তোমরা কি করো? দাফন করো। কেন? ওই মুমিন ব্যক্তি বলবে আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো, তাড়াতাড়ি নিয়ে চলো। আমার জন্য উত্তম বালাখানা আল্লাহ পাক আমার জন্য রেখে দিয়েছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আর জাহান্নামী বলবে আমাকে নিয়ে যেও না, ওই দাও দাও করে আগুন জ্বলছে, আমাকে নিয়ে যেও না। আসোনার ভাইরা, এখানে যত ভাইরা আছে, আমাদের সন্তানেরা যারা নামাজ পড়ে না, তাদেরকে আমাদের নসিহত করতে হবে, বাবা তুমি নামাজ পড়ো। আপনারা যারা গার্জিয়ান আছেন, অভিভাবক আছেন, আপনাদের কি বেশি বেশি তালিম দিতে হবে ভাই। আপনাকে ডাকতে হবে, বাড়ির সদস্যদেরকে ডেকে আপনি নসিহত করুন, আপনি তালিম দেন, যে কোনো কিতাব থেকে আপনি তালিম দেন। তাই নামাজের মাসলা থেকে আপনি বলুন, আপনি আপনার স্ত্রীকে তালিম দেন, বৌমাকে তালিম দেন। সারা দিনের ভিতরে 1 ঘন্টা 1/2 ঘন্টা আপনি ব্যয় করুন। সারা দিন যদি না পারেন, সপ্তাহে একটা দিন নিজের সন্তানদেরকে নিয়ে বসুন যে আমাদের ইবাদতটা বাড়ছে না কমছে, আমাদের গুনার হার বাড়ছে না কমছে। এটা যদি আমরা বিশ্লেষণ করি, যেমন ব্যবসায় লস লাভ হলে বাপ বেটায় এক জায়গায় বসে না ভাই, এই লস হলো কি করে খোকা দেখ দিন, অত বড় জলকারে কোটি কোটি টাকা লস, খোকা বস কি হয়েছে তুই একটু আমার দেখা, আমি তো ঠিক মতো টাকা দিছি, তারপরেও কেন লস হয়েছে ব্যবসায়। ও ব্যবসাটাই যদি লস আর লাভ বাপ বেটায় এক জায়গায় বসে যদি ঠিক করা যায়, তাহলে আমলের ব্যাপারে, ইবাদতের ব্যাপারে, কবর থেকে, মৃত্যু থেকে, আপনার কবর থেকে মুক্তি পাওয়ার লক্ষ্যে ওই ব্যবসার ফলাফল বাপ বেটায় কি এক জায়গায় বসা যায় না ভাই? যায়। বসি না কেন? এই জন্য আমার যুবক ভাইদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করছি, আমার যুবক ভাইরা যারা সদস্য আছেন, এই কমিটি যত যুবক ভাই আছেন, মাইকের আওয়াজ যারা পাচ্ছেন, কমিটিতে যত ভাইরা আছেন, এবার একটু সামনে আসতে হবে, 2-4টি গজল শোনাবো বলি লেখি নাকি? যুবক ভাইদেরকে একটু নিয়ে আসি। কই আমার সেসব সদস্য ভাইরা কোথায়? একটু স্টেজে আসতে হবে আপনাদের। যে সমস্ত যুবক ভাইরা জলসা দিয়েছেন, আমার সোনার ভাইরা, যুবক ভাইরা, সত্যি আমি আনন্দিত আপনারা এই সুন্দর মাহফিল করেছেন। যুবক ছাড়া এটা সম্ভব নয়। যুবকদের অক্লান্ত পরিশ্রম এবং তানারা নির্বাচিত করেছেন আলহামদুলিল্লাহ। আজকের দিনে বড় বড় উলামায়ে কেরাম তানারা দাওয়াত দিয়েছেন, তানারা আসবেন, তানাদের নসিহতগুলো আমরা শুনবো এবং বাড়ি পর্যন্ত নিয়ে যাব, সেই মোতাবেক আমরা আমল করব ইনশাআল্লাহ।
একটু জোরে বলুন না ইনশাআল্লাহ। আমি যুবক ভাইদেরকে ডাকছি, আপনারা দয়া করে প্লিজ একটু আপনারা আসুন, আসলেই আমি কিছু গজল শোনাবো ইনশাআল্লাহ। কাঁদি জয়নাব কাঁদি কুলসুম কাঁদি সাকিনা, কাঁদি জয়নাব কাঁদি কুলসুম কাঁদি সাকিনা, খাইলি দুই দুই ফিরে এলো, খাইলি দুই দুই ফিরে এলো, হুসাইন এলো না। কাঁদি জয়নাব কাঁদি কুলসুম কাঁদি সাকিনা, আল্লাহ